সবাই যে কথা বলছেন বারবার যে মাদ্রাসার ছাত্রদেরকে সাহায্য করতে হবে, আমার মনে দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোনটি? নিঃসন্দেহে উত্তর হবে কোরআন। আর আমার এই ছাত্ররা তো কোরআন শিক্ষা করছে, সুতরাং এই তালবেলেমরাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ছাত্র। আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ছাত্ররা আমার আপনার দয়ায় চলবে, আর ওরা ভিক্ষার থলি নিয়ে রাস্তায় হাঁটবে, এইটা তো কোনো মুসলিম সমাজ বরদাস্ত করার সুযোগ নাই। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা কথা বলেছেন 3 দিন আগে, যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে, তাহলে উনি প্রত্যেক মাদ্রাসা মসজিদে উনি সহযোগিতার হাত বাড়াবেন, যাতে আমাদের তালবেলেমদেরকে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে না হয়। মসজিদগুলো যাতে এবং মাদ্রাসাগুলো যাতে সুন্দরভাবে চলতে পারে, সেই জন্য সরকার থেকে সরাসরি সাহায্য উনি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আর আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে আমি যদি এই এলাকার সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, তাহলে আমি সংসদে গিয়ে শুধু এই মাদ্রাসা নয়, সারা বাংলাদেশের মাদ্রাসা মসজিদ যাতে সরকারি ভাবে চলে, সেই ভয়েস আমি সংসদে আমি উত্থাপন করব। আপনার স্কুল কলেজ যদি সরকারি পয়সায় চলে, এমপি হতে চলে, তাহলে আমার এই মাদ্রাসা কেন নয়? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ যদি কোরআন হয়, আর কোরআনের যারা শিক্ষা গ্রহণ করবে তাদেরকে কেন রাস্তায় রাস্তায় পয়সার জন্য ঘুরতে হবে? এটা তো কোনো মুসলিম সমাজের নিদর্শন হতে পারে না। আমাদেরকে গোড়ায় হাত দিতে হবে, যেখান থেকে সমস্যার সমাধান হবে। আমরা তো সবাই মুসলমান। আমাদের এই কোরআনের পাখিদের আল্লাহ নবী তো বলেছেন, যদি কেউ কোরআন শিক্ষা করতে করতে মারা যায়, তার তো শহীদই তার মরণ হবে। সুতরাং তাদেরকে তো আমার সম্মান করতে হবে, ব্যক্তি পর্যায়ে সম্মান করতে হবে এবং রাষ্ট্রীয় পর্যায়ে সম্মান করতে হবে। যেই ক্ষমতায় আসুক আগামীতে, আমি দাবি করব যে সমস্ত মসজিদ, সমস্ত মাদ্রাসার দায়িত্ব সরকারকে নিতে হবে। হাজার হাজার কোটি টাকা আপনারা বিভিন্ন ভাবে ব্যয় করবেন, আর মসজিদ মাদ্রাসার কথা আসলে আপনারা দানের হাত বাড়িয়ে দিবেন। এটা তো হয় না। আপনি আমার একজন মাদ্রাসার শিক্ষক, আমার একজন তালবেলেম যদি একজন ঘুষখোর, চিহ্নিত ঘুষখোরের বাড়িতে গিয়ে টাকার জন্য বসে থাকে, তাহলে তো ওই মাদ্রাসার শিক্ষক এবং ওই ছাত্রকে দেখে কেউ কোনো শিক্ষা গ্রহণ করবে না। সুতরাং রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে, এবং আমরা যারা সংসদ সদস্য হতে চাই, আমাদের প্রত্যেককে এই ভয়েস রেজ করতে হবে জাতীয় সংসদে গিয়ে, এগুলো রাষ্ট্রীয়ভাবে এগুলোকে নির্মাণ করতে হবে। আর আমরা আমাদের ব্যক্তিগত পর্যায় থেকে যেটা আছে, সেটা অবশ্যই সেটাকে আমরা সাহায্য দিব, এবং আল্লাহর ঘরকে নিশ্চয়ই আল্লাহ তাআলা হেফাজত করবে। আমি কথা বাড়াবো না, আমি সবার কাছে একটা দোয়া চাইবো। যেহেতু একটা সুন্দর পরিবেশে আসছি, কোরআনের পাখিরা এখানে আছেন, আমাদের বিভিন্ন ব্যক্তিবর্গ আছেন, যে আপনারা সকলেই জানেন গণতন্ত্রের অতন্ত্র প্রহরী 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় এবার কি আর হাসপাতালে ভর্তি আছেন। আপনারা একটু সবাই প্রাণ খুলে দোয়া করবেন আমার প্রিয় নেত্রীর জন্য। আমি জামাত নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করব, আপনারাও দোয়া করবেন প্রিয় নেতৃবৃন্দের জন্য, আমার প্রিয় নেত্রীর জন্য, যাতে উনি ফেরত আসেন। সূরা ইয়াসিন তো বলেছে যে আল্লাহ তাআলা বলেছেন যে ওরা কেমন করে অস্বীকার করে, যাদেরকে আমি এক ফোঁটা পানি দ্বারা সৃষ্টি করেছি, যে মৃত্যুর পরে উনি জীবন দিতে পারবেন না। আমরা তো এই কোরআনকে বিশ্বাস করি, এবং আল্লাহ তাআলা তোমার কাছে দোয়া করি যে তুমি তো সবকিছু করতে পারো, হে আল্লাহ তুমি আমাদের প্রিয় নেত্রীকে ফেরত দাও আমাদের কাছে, যাতে উনি এই যে গণতন্ত্রের অতন্ত্র প্রহরী, সেই গণতন্ত্রকে আমরা যাতে 26 সালে যে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, ওনাকে সামনে নিয়ে আমরা এই দেশকে এগিয়ে নিতে পারি, এই সমাজকে এগিয়ে নিতে পারি, সমস্ত মাদকের থেকে, সমস্ত অনাচার থেকে এই দেশকে এগিয়ে নিতে পারি। সুতরাং আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের নেত্রীকে ফেরত দেন অতি শীঘ্রই। সেই দোয়া আমরা সকলেই করব। 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করব। আমি সকল রাজনৈতিক দল, মাদ্রাসার সকল ছাত্র যারা আছেন, শিক্ষক আছেন,
সবার কাছে কর জোড় করে আমি মিনতি করব যে আমাদের নেত্রীর জন্য, গণতন্ত্রের অতন্ত্র প্রহরীর জন্য আপনারা সকলেই দোয়া করবেন। এবং সর্বশেষ একটা এলাকার কথা বলি, সেটা হচ্ছে আপনারা সকলেই জানেন যে দীর্ঘদিন ধরে বাগেরহাটে 4টি সংসদীয় আসন ছিল। একটি সংসদীয় আসন তারা কেটে নিয়ে 3টি করবার পরিকল্পনা করেছিল। আমরা হাইকোর্টে গিয়েছিলাম, মামলা করে আমরা সেখানে জিতেছি, কিন্তু নির্বাচন কমিশন আবার অ্যাপিল করেছে। সেই অ্যাপিলের শুনানি হয়তো আগামী সপ্তাহে হবে। আপনারা সবাই দোয়া করবেন এই কারণেই যে এটা এলাকার একটা সম্পদ ছিল। কারণ যদি 4টা থেকে 3টে হয়, আমাদের এলাকার বরাদ্দ কমে যাবে, একজন সংসদ সদস্য কমে যাবে এবং এই বাগেরহাট জেলা এই ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে নেমে আসবে। সুতরাং আপনারা সবাই এই যেটা আগামীতে যখন আদালতে মামলাটা হবে, আদালতের মাধ্যমে যেন আমরা 4টে সিট ফেরত পাই, আমার জন্য দোয়া করবেন যাতে আমি আদালতে সঠিকভাবে আমার যুক্তিতর্ক উপস্থাপন করতে পারি বাগেরহাটের 17 লক্ষ মানুষের অধিকার আদায় করবার জন্য। আর সবশেষে এই মাদ্রাসা এবং মসজিদের উত্তর সাফল্য কামনা করব। আমি আমার ব্যক্তিগত পর্যায় থেকে যেটা সুযোগ আছে এই মাদ্রাসার জন্য এবং এই মসজিদের জন্য করার প্রতিশ্রুতি আমি রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ।